87 পর্ব। মুন্সি জমিরুদ্দিন বিশুদ্ধ শিল্পপ্রেরণায় সাহিত্য চর্চা করেননি, বিশেষ উদ্দেশ্য সমগ্র হয়েই তিনি লেখনী ধারণ করেন। ইসলামের সত্য ও সৌন্দর্য অন্বেষণ ও প্রচারই ছিল তার জীবনের ব্রত। এ কাজ করতে গিয়ে তাকে ভিন্নধর্মী বিরুদ্ধপক্ষের মুখোমুখি হতে হয়েছে বারবার। মূলত ধর্মপ্রচার ও সেই সূত্রে খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে বাদানুবাদী তাকে লেখক হতে উদ্বুদ্ধ করে। তাই সঙ্গত কারণেই এসব রচনার বিশেষ কোণে সাহিত্যমূলা নেই, আছে কেবল প্রচারমূল্য। প্রকৃতপক্ষে ধর্মীয় প্রযোজনে সমাজহিতের কারণে তাকে আমৃত্যু অক্লান্তভাবে লেখনী চালনা করতে হয়েছে। জমিরুদ্দিনের গ্রন্থ বা রচনার সঠিক সংখ্যার হদিশ আজকের দিনে পাওয়া খুবই দুষ্কর। তীর ক্ষদ্রায়তন প্রচারপুক্তিকাগুলো এখন দুষ্প্রাপ্য। যেসব পত্রপত্রিকায় তিনি লিখতেন তাও আক আর সুলভ নেয়। কেউ জানিয়েছেন তিনি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে সর্বসমেত 108 খানি ক্ষুদ্র পুস্তিকা প্রকাশ করিয়াছেন। ফুরফুরা শরীফের পীর মুহম্মদ আবুবকরের এক বিবৃতি থেকে জান যায় 52 খানা পুস্তকের পাল্টা প্রতিবাদ পুস্তক রচনার নির্দেশ দেন জমিরুদ্দিনকে। রদ্দে সৃষ্টান বা রদ্দে নাচার সিরিজের সূত্রপাত হয় এখান থেকেই। জমিরুদ্দিন লেখক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার প্রতিটি পুস্তিকারই একাধিক সংস্করণ এই বক্তব্যকে সমর্থন করে। সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।